শুনছি নাকি একটা ব্রিগেড ডেকেছে। আমি ব্রিগেডে কে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার, আমি যাচ্ছি না, এটা ক্লিয়ার কথা। যদি বলেন কেন যাবেন না, আমি যাব না একটা কারণে, যাব না একটাই কারণে, গত পরশুদিন যখন ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো, তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো, একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? তাহলে তোমরা ওয়াকফ বাঁচাতে নেমেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো? তাহলে গতকালকে ভাঙড়ের লোকগুলোকে বাসন্তী ক্যানিং ওই এলাকা থেকে যারা আসছিল তাদেরকে রাস্তায় আগলে পুলিশ কি মারা মারলো, কেন বোঝার জবাব দিতে হবে না? হবে না? জোরে বলুন, নিতে হবে না? হবে না? আরেকটা কথা বলে, নওশাদ যে র্যালিটা করেছে, অর্ধেক লোককে আটকানো হয়েছে, অর্ধেক লোক রয়েছে। এই অর্ধেক লোকেতে পুরো কলকাতায় যে র্যালি হয়েছে, ওই র্যালি মনে হয় না দ্বিতীয়বার কলকাতায় কোন মায়ের লাল করে দেখাতে পারবে, আমার সন্দেহ হচ্ছে। আজকে গত কয়েকদিন ধরে দেখবেন পুরো রাজ্য জুড়ে বিশাল বিশাল মিছিল হচ্ছে। শুনছেন না শোনেন না? কোন মিছিলের পরে এ রিয়াকশন পাওয়া যায় না। দিল্লি যাও, কিন্তু গতকালকে যেই নওশাদ সিদ্দিকী নেমেছে তারপরে বলছে দিল্লি যাও। তার মানে বোঝাতে চেয়েছিল মুসলমানদের একজনই আছে আমি, অতএব আমার ভাড়াটিয়া মোল্লারা নাবরে, আমার ভাড়াটিয়া মৌলানারা নাবরে, আমার ভাড়াটিয়া গুলো নাব, বিজেপি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবি আর শুধু বলবি ইনি আমাদের পাশে আছে। শুনছেন তো নাকি? এইটা যতদিন হয়েছে বলেনি, কিন্তু কালকে নওশাদ নেবে যখনই বলল যে আপনি নিন্দা বিল পাস করুন, আপনি সুপ্রিম কোর্টে যান, দেখছে আরে আমার তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে পারে। দ্বিতীয় নম্বর কথা, নওশাদ যে র্যালিটা করেছে, অর্ধেক লোককে আটকানো হয়েছে, অর্ধেক লোক রয়েছে। এই অর্ধেক লোকেতে পুরো কলকাতায় যে র্যালি হয়েছে, ওই র্যালি মনে হয় না দ্বিতীয়বার কলকাতায় কোন মায়ের লাল করে দেখাতে পারবে, আমার সন্দেহ হচ্ছে। তো যাই হোক, এখানে আরো একটা কথা বলি, যদি ওয়াকফের বিরুদ্ধে আমি হই, ওয়াকফের বিরুদ্ধে যদি একটা আব্বাস শুনছেন তো নাকি? আমি যদি ওয়াকফের বিরুদ্ধে হই, ইনিও যদি ওয়াকফের বিরুদ্ধে হই, তাহলে আপনারা যখন আন্দোলনে নামবে, আমি কিছু করছি না বা ইনি কিছু করছে না, আপনাদেরকে পিটছি। কেন পিটবো? আমি যদি ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হই, তাহলে আমি কেন আপনাদেরকে পিটবো? এটা কি উচিত হবে? তাহলে গতকালকে ভাঙড়ের লোকগুলোকে বাসন্তী ক্যানিং ওই এলাকা থেকে যারা আসছিল তাদেরকে রাস্তায় আগলে পুলিশ কি মারা মারলো, কেন বোঝার জবাব দিতে হবে না? হবে না? জোরে বলুন, নিতে হবে না? হবে না? আরেকটা কথা বলে যায়, শুনছি নাকি একটা ব্রিগেড ডেকেছে। আমি ব্রিগেডে কে যাবে না যাবে সব নিজ নিজ ব্যাপার, আমি যাচ্ছি না, এটা ক্লিয়ার কথা। যদি বলেন কেন যাবেন না, আমি যাব না একটা কারণে, যাব না একটাই কারণে, গত পরশুদিন যখন ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম নিরীহ মানুষগুলো যখন নামলো, তাদেরকে রাজ্য প্রশাসনের পুলিশ যখন মারলো, একটা কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে? তাহলে তোমরা ওয়াকফ বাঁচাতে নেমেছো না যাদের কাছ থেকে দালালির ভাগ পাও তাদেরকে কোলে তোলার জন্য এনেছো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মানুষটা ছোট হতে পারি, সাহায্যটা আমার আল্লাহর আছে, মনে রাখবেন। আমি যুক্তি সহ কথা বলছি। এত মিছিল হচ্ছে, একটা মিছিলে শুনেছেন 3টে এমপি কেন ভোট দিল না? এদের বিরুদ্ধে সিএম কি ব্যবস্থা নিচ্ছেন আমরা জানতে চাই। কেউ বলেছে? কিন্তু আমি বলছি, একটা কেউ বলেছে শুনবেন, একটা কেউ বলেছে শুনেছেন যে আজকে আপনি ওই যে কৃষক বিল যখন বাতিল হয়ে কৃষকের যখন আইন তৈরি হয়েছিল কালা কানুন, তখন পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল, জানেন? তাহলে আপনি আমাদের সাথ দেন, এ বিষয়ে কেউ কিছু বলেছে? একটা কেউ বলেছে যে আপনার এমএলএরা কেস করছে না কেন, এমপিরা কেস করছে না কেন, ওয়াকফ কমিটি কেস করছে না কেন? ভাই আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনাদের কাছে যদি আল্লাহ আগে হয় আমার কথা পছন্দ হবে, ইসলাম যদি আগে হয় আমার কথা পছন্দ হবে, মসজিদ মাদ্রাসা আগে হয় আমার কথা পছন্দ হবে, আর এই মুনাফিক বেঈমান নেতা যদি আগে হয় অবশ্যই আমার কথা অপছন্দ হওয়াটা স্বাভাবিক, ঠিক না বেঠিক? মুসলমান দাবি করছো, মুসলমান বুঝি না,
ইতিহাস পড়াচ্ছ, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমি আবার বলছি, চ্যালেঞ্জ দিচ্ছি, বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কথা মাথায় ঢুকছে? যাক, সময়ের দিকে চলে যাচ্ছে, তাহলে আমি সংক্ষেপ করছি। ভাঙড়ের মানুষ ক্যানিং, জীবনতলা, বাসন্তী, সরবেড়িয়া, বিভিন্ন জায়গা থেকে প্রায় 2-2.5 লক্ষ লোককে আসতে দেয় না, পুরো আটকে দিয়েছে। কথা বুঝে আসছে? তারপরও যা ইতিহাস হলো সবই আপনারা সাক্ষী আছেন। তো মনে রাখবে, আমি জানতে চাই এই বিলটা বাতিল করা যাবে না যাবে না? আমি ক্ষুদ্র জ্ঞানের 3টে প্রসেসিং এর কথা বলছি। নম্বর 1 কি বললাম? যে আইন দ্বারা হয়েছে, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আইনটা করলো কারা? মোল্লা মৌলী সাহেবরা, সাধারণ লোকেরা, নাগরিকরা? কারা করেছে? যারা রাজ ক্ষমতা যাদের হাতে আছে, এমএলএ, এমপি সবাই। কেন বিধানসভাতেও পাস হয়েছে, বিধানসভায় পাস হয় কি করে? তাহলে এই লোক কি বলে, রাজ্যসভাতেও পাস হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাহলে যে ক্ষমতায় ওরা বিল পাস করেছে, ওই ক্ষমতা দখল করতে। শুনছেন? সেকুলার দল যারা আছে, সেকুলার দল যারা আছে, তাদের সবাইকে সাথে নাও, সবাইকে ডাকো। যদি বলেন না তোরা আমাদের পিছনে থাক, তাহলে জানবি আবার ঠকাবে, এই বলবে দিল্লি যাও। ওই জিতে আবার বলবে দিল্লি যাও। না, ওটা বললে হবে না। আমি যখন বলেছিলাম চেয়ারের 4টে পায়ের 1টা পায়া রাখো, বলেছিলাম না বলিনি? আজকে ভেবে দেখো, একটু মাথায় ঢুকাও। রাগ করছো? একটু মাথায় ঢুকাও। ধরো না যিনি সিএম আছে উনি আছে, কিন্তু 3টে পায়া ওনার, 1টা পায়া আমাদের। তাহলে এই জায়গায় বলো চেয়ারে উনি বসে আছে, আমরা যদি বলতাম দিল্লি যাও, এ কথা বললেন, পায়া খুলে নেবো, ক্ষমা চাইবে না চাইবে না? আমরা যদি বলি এক্ষুনি দিল্লি যে আপনাকে কেস করতে হবে, যাবে না যাবে না? কেন? 1টা পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যাবে। তাহলে এই জন্য বলেছিলাম যে নিজেদের একটা হাতে পায়া রাখো, সব ছেড়ে দিওনি। 77 বছর ছেড়ে 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 যেই গেছে, একটা প্রবাদ বাক্য আছে, যে কোনো জায়গায় গেলেই সেই নাকি ভক্ষণ করে। কথা বুঝে আসছে? অতএব যেই এসুক বাবা আমাদেরকে ভক্ষণ করবে, তাই নিজেদের হাতে পাওয়ার রাখা দরকার আছে না নাই? তাহলে এই পাওয়ার তৈরি করো, তাতে 5 বছর যাক, 10 বছর যাক, সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বিল পাস করেছে, সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে আইন পাস করে আবার ওই বিলকে বাতিল করাতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্ভব আছে না নাই? তাহলে 2টো রাস্তা বললাম। 3 নম্বর রাস্তা, কৃষক ভাইয়েরা যেভাবে বিল বাতিল করেছিল। কৃষক ভাইয়েরা কিভাবে বাতিল করেছে জানেন? শুধু আন্দোলন নয়, একটানা আন্দোলন করতে তখনই পেরেছে যখন রাজ্যের সরকার সাথ দিয়েছিল, পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। কি বলেছিল? গাড়ি ভাড়া, তেল খরচ, থাকা, খাওয়া সব আমার, কেউ মারা গেলে 2 লাখ 3 লাখ 5 লাখ করে টাকা দেবো, আন্দোলন করো। তাই কৃষকরা সাকসেসফুল হয়েছে। আজকে এই আইনকে মিটানো যাবে। প্রত্যেকটা সেকুলার রাজ্য যেগুলো আছে, যেখানে কংগ্রেস, বাম বা টিএমসি, এদের সবার উচিত আমাদেরকে সাথ দেওয়া। ঠিক না বেঠিক? যদি সাথ না দেয়, মনে রাখবে সব শিয়ালের একই ডাক। কেউ প্রকাশ্য গুলি করে মারছে, কেউ বিষ খাইয়ে মারছে। ইসলাম ও মুসলমানকে শেষ করো। যদি সাথ না দেয়, তাহলে মনে রাখবে রসুনের মাথা কোনো আলাদা আলাদা, পিছনটা কিন্তু সব দেখবেন এক জায়গায়। মাথায় ঢুকছে? তাহলে আন্দোলন বাংলায় হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? কার সাথে করবেন? কার সাথে করবেন? যারা দালালি করতে নামছে তাদের সাথে। একটু বুঝে বুঝে কাজ করতে হবে না হবে না? হাফ পান পরওয়ালাদের সঙ্গে ইমাম এসে করবেন না। আপনারা ভালোবেসেই ঝগড়া করতে হবে না, ভালোবেসেই বুঝান। যদি 26-এ আমাদেরকে পাশে পেতে চান, আজকে আপনি আমাদের পাশে দাঁড়ান। কি কিভাবে পাশে? মুখে বললে হবে না। নিন্দা বিল পাস করুন, সুপ্রিম কোর্টে যান, আপনার যতগুলো এমএলএ প্রত্যেকে একটা একটা করে কেস করবে, এমপি গুলো কেস করবে, আপনিও কেস করবেন। ঠিক না বেঠিক? এবং আমরা আন্দোলন করব, লাঠি পিটা করলে হবে না। শুনছেন তো নাকি? আর আমি আপনাদেরও বলি,
এই আন্দোলন শুধু মুসলমানদের নয়, কেন ওয়াকাফ আইন করেছে ঠিকই, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? তো সংবিধান ধ্বংস হচ্ছে না বাঁচছে? তো সংবিধানকে যে সরকার ধ্বংস করছে, কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধে তো সংবিধান তো সবার, হিন্দু মুসলমান সবাইকে এক হতে হবে, ঠিক না বেটি? তাই বুঝান সব ভাইদেরকে, আদিবাসীদের যেখানে নিয়েছে আমাদের, এরপরে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে নিয়ে নেবে, তারপরে শিখ পাঞ্জাবি সব্বান নেবে। কেন এ সরকার হিন্দু দরদি নয়। 50 টাকা করে গ্যাসের দাম বেড়ে গেছে, হিন্দুদের জন্য কম নাকি? 2 টাকা করে তেলের দাম বেড়েছে, হিন্দুদের কম? 14 টাকা ওষুধের দাম বেড়েছে, হিন্দুদের কম? তাহলে এ সরকার কেন্দ্রে বসে আছে সবার বিরুদ্ধে। এটা বোঝানো দরকার আছে না? না বোঝানো টোঝানো নেই, যখন তখন যেখানে খুশি ডেকে দিলে হবে না, একটু বুঝে সুঝে কাজ করতে হবে। তাহলে ব্যারিকেডে যিনারা ডেকেছে, যাব কি যাব না পরের কথা, কিন্তু আগে দেখতে চাই তিনারা এই পরশু দিনে ওয়াকাফ কানুনের বিরুদ্ধে যারা এসেছিল, রাজ্য সরকারের পুলিশ মেরেছে, এর বিরুদ্ধে কি আন্দোলন করা দরকার আছে না? চেনো আপন পরকে। কথা, আমি গত 3 মাস ধরে একটা প্রচার করছি, খবর পেয়েছেন যে ব্যারিকেডে ডাকবো একদিন? খবর পেয়েছেন? গত 3 মাস ধরে আমি সব জায়গায় লোক দেখতে চাইছি, কথা বুঝলেন, প্রচার করে দেখতে চাইছি। যদি আমি একা ব্যারিকেডে ডাকি, ভাইয়ের ছেলের সাথ দিয়ে কারা যেতে রাজি আছেন? আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো? গাড়ি ভাড়া দিতে হবে? জোরে বলুন। খাওয়া দিতে হবে না? কি জন্য ডাকবো? দেশের জন্য, মানুষের জন্য, ইসলামের জন্য, সমাজের জন্য, সংবিধান বাঁচাবার জন্য। এক কথায় ইসলাম সব শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী, আমি কোনো ভোটে দাঁড়াইনি, কিন্তু আমি আমার ভাইকে দাঁড় করিয়ে এমএলএ বানিয়েছি। কথা মাথায় ঢুকছে না? তাহলে আপনার একটা ভাই ডাক্তার, একটা ভাই উকিল, আর এক ভাইকে নেতা হওয়া দরকার আছে না নাই? হাতে নিজেদের মধ্যে তৈরি করো, আসো আসো, সংগঠিত হও, ঐক্য হও। পরের বাপকে এই দশাই হয়, বিপদের সময় বলবে যা আমার ছেলে এখন খাবে, ঘর থেকে অন্য জায়গায় যা। নিজের আব্বাকেই আব্বা বলুন, তাতে কম খাবার থাকে তাই ভালো, আর নাই শুনতে হবে যা দিল্লি যা। শুনতে পাচ্ছেন? চেয়ারের একটা পায়া যে দেবে তার সাথে আমরা আছি। কথা ঠিক? কথা ঠিক? আল্লাহ সাক্ষী রেখে বলুন, হাত তুলে লম্বা করে, চেয়ারে একটা পায়া দরকার আছে না নাই? আছে না নাই? এটা মাথায় রাখবেন। কিন্তু আপনি বিপদে সাথ দেবেন না, তাহলে তো বাপ বলতেই লাগে নাকি? কেন ইসলাম বলছে অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় তাহলে কি থাকবে না? জোরে বলেন। এখন রাজ্য সরকার যদি আমায় জেলে দেয়, পুলিশ দিয়ে তুলে নিয়ে যায়, এই ভয় খাবো না ইমান বাঁচাবো? কথা বলছে না তো? তোর যদি ক্ষমতা থাকে, পুলিশ আমায় তুলে নিয়ে যা, আমি জেলের মধ্যে বসে আমার ক্ষমতা দেখাবো, 2 হাত তুলে মালিকের কাছে সেজদাই বলবো, তুই আমায় জেলে ভরেছিস, তোকে যেন মালিক জাহান্নামে বলে। দেখা যাক না, অসুবিধা আছে? আমি তো মালিকের জন্যই কথা বলছি, আমি তো মালিকের সৃষ্টি, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী সবার জন্য কথা বলছি। এর জন্য আমি তো তোর বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলছি না। তুই যদি গায়ের জোর দেখাস, তাহলে আমার তো বাপ সরকার নেই, ক্ষমতা নেই, মিলিটারি নেই, বোমা নেই, বন্দুক নেই, পুলিশও নেই, কিচ্ছু নেই। আর থাকলেও জুলুমের পক্ষে আমরা নই, আমরা হাত তুলি মালিকের কাছে, মালিক জালিমের বিচার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে একটা কথা বলি,